ঈদের দিনের সকালটা অনেক সুন্দর হয়। সব ছেলেরা দল বেঁধে নামাজ পড়তে যায় আর বাসায় এসেই মিষ্টান্ন কোনো কিছু খাবার খায়। এরপর বাসায় রান্না বান্না শুরু হয়ে যায়। তারপর আমরা বাসা থেকে বের হয়ে ঘুরতে চলে যাই। ঈদের সারাটা দিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। অনুভূতি খুবই ভালো। ঈদের দিন নামাজ পড়ে আসলাম, এখন খুবই ভালো লাগছে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে চোখ থাকবে আমার হাতের দিকে। হাতের মেহেদির কালার কেমন আসলো, মেহেদির কালারটা যদি একটু ভালো আসে তাহলে কেন যেন একটা শান্তি শান্তি লাগে। সকালে সকালে পেটুস নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ওকে হাতে আবার আতর দিয়ে দিলাম। এরপর ওকে জায়নামাজ এনে দিলাম, জায়নামাজ হাতে নিয়ে বের হয়ে গেল। তার কিছুক্ষণ পর সব ছেলেরা আবার একসাথে বের হচ্ছিল। কুরবানিদের জামাত একবারই হয়, দ্বিতীয়বার আর কোনো জামাত হয় না। সকাল সকাল জামাতটা হয়ে যায়, তাই আর কি অনেক সকালে সবার ঘুম থেকে উঠতে হয়েছে। ছেলেরা যেহেতু উঠবে আর মেয়েরা না উঠে কিভাবে পারে, তাদেরকে রেডি করার জন্য আমাদের উঠা লাগে। বাসার সব ছেলেরা চলে গেল ঈদের নামাজ পড়তে। এটা দেখতেও ভালো লাগতেছিল, সব ছেলেরা একসাথে দল বেঁধে কি সুন্দর নামাজ পড়তে চলে গেল। আর আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে বাসা গোছানো। কাজ যেহেতু করতেই হবে, তাই বসে না থেকে আমরা দুই বোন কাজে লেগে পড়লাম। আমাদের বাসার এই পাখিটা কিন্তু বাইরে থেকে আসছে, সারাক্ষণ ও ওর মতো থাকে, দেখতেও ভালো লাগে। বাসার মধ্যে কেউ একজন আছে আর চু 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 করে ডাকতেই থাকে। কত রকমের যে ডাক দেয় এই পাখিটা। ঘর ধর গোছানো শেষ করলাম, তার কিছুক্ষণ পরেই সব ছেলেরা চলে আসলো নামাজ পড়ে। পুরুষকে দেখে ওর কাছ থেকে জায়নামাজটা নিলাম, ওদের জন্যই বসেছিলাম। ছেলেরা সব আসবে, আসার পরে তো সবাই খেতে যাবে, তাই আর কি আমরা আর কেউ ঘুমাই নাই। তারপর আম্মু আর আব্বু আসলো, আম্মু আব্বুকে দেখে পেটুস আবার সালাম করলো। ঈদের সৌন্দর্য আসলে এটাই, বাবা মারা যখন ঈদের দিন সামনে আসেন তখন তাদেরকে সালাম করা আর সবার সাথে কুশল বিনিময় করা দেখতেও ভালো লাগে। সব ছেলেরা নামাজ পড়ে বাসায় এসে হাজির, সবার জন্য সামে রেডি করতেছিলাম। ভাবি রাতেই সামে রান্না করে রাখছিল, সকালে শুধু আমাদের সার্ভ করার দায়িত্ব, আর কোনো কাজ না। সবাইকে সামাই দিলাম, পেটুসকেও দিয়ে আসলাম, আমিও আমার জন্য নিয়ে নিলাম। ও আমার বোনের ছেলে, ওকে আবার জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগলো আমাদের সাথে ঈদ করে। ও ওর অনুভূতি গুলো বলতেছিল। ওরা সবাই নামাজ পড়ে এসে এমন করতেছিল, ওদের ক্ষুধায় ওরা শেষ, কি দিয়ে কি খাবে বুঝতেছে না। মানে বুঝলাম না, ওরা নামাজ পড়ে আসছে আর আমরা যে পুরো বাসাটা গুছাইলাম, আমাদের ক্ষুধা লাগে নাই। তারা আসার পরেই পাগল হয়ে গেছে, কি দিয়ে কি খাবে বুঝতেছে না। সবাইকে সামাই খাওয়ানোর পরে এরপর আমি চলে গেলাম ঘুমানোর জন্য। ঘুম থেকে উঠে ফার্স্টে হুসামকে আগে খাওয়াই নিলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম ভাবি দুপুরে রান্না বান্না করে ফেলছে। গরুর মাংসটাকে দেখলাম দমে বসায় রাখছে। ঈদের দিনের এই গরুর মাংস রান্নাটার স্বাদই আলাদা। আর এই রোস্ট কেন যেন এতটা টানে না, কিন্তু রান্না করতে বলছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা তো আর গরুর মাংস খেতে পারবে না। আর এই তো দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। কতবার যে বলি গরুর মাংসের এই তেল খাবো না, কিন্তু গরুর মাংসের তরকারিতে যখন এই তেলটা দেখি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় থাক আজকেই খেয়ে নেই, আর খাবো না। ওই যে একটা গান শুনছিলাম না, আজকে খেয়ে আর খাবো না। যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের ঐতিহ্যবাহী ছাদে চলে গেলাম। আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড ওরা আগে চলে গেছিল ছাদে, ওরা ছবি তুললো কয়েকটা, তারপর আমরা তুললাম। এরপর ছবি টবি তুলে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর বের হয়ে গেলাম বাইরে। ফার্স্টে চলে গেছিলাম হুসামের বড় বাবার বাসায়। ওই বাসায় কিছুক্ষণ ছিলাম আর এই দেখেন পাশের রুমের পর্দাটা সরানোর সাথে সাথে ভয় পেয়ে গেছিলাম, কতগুলো কবুতর ফ্যানের উপরে বসে আছে। এইটা হুসামকে দেখালাম। এরপর আমরা ওইখান থেকে বের হয়ে গেছি। তারপর গেছিলাম শ্বশুর বাড়ি, ওইখানে যাওয়ার পর আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তারপর আবার গেছিলাম নানি শাশুড়ির বাড়ি। এই বাসায় গিয়েও আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন এই বিড়ালটাকে দেখছি তখন একটু ভিডিও নিচ্ছিলাম। হুসাম আবার এই ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলো অনেক পছন্দ করে, ওইখানে গেলে সেই বিড়ালের বাচ্চা নিয়ে বসে থাকে। আর এই তো এই ছিল আমার ঘোরাফেরা। ঈদের দিন আমার ঘোরাফেরা হচ্ছে শুধু শ্বশুর বাড়ি, আর কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় না। শ্বশুর বাড়ি এখানে হলো ওইখানে হলো, তারপর বাসায় চলে আসো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।